দেশে বাঁকুড়ার যে টেরাকোটা শিল্প, পোড়ামাটির শিল্প, যার সাথে আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত। আমরা এই জিনিসগুলোকেই কিন্তু মোটামুটি মণ্ডপেতে ইনস্টল করা হয়ে যাচ্ছে। বেত টাইপের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, তো সেগুলোর ওপরেই এগুলোকে ফিট করা হচ্ছে। খড়ের কাজও রয়েছে বেশ কিছু। এর ওপরে এর অংশগুলো বেসিক্যালি যে খড়, বাঁশ বা যে আমি যা কাজ করব আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে নিয়ে, বাংলার যে সমস্ত শিল্পগুলো বিভিন্ন। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। দেখতে দেখতে শহরে লেগে গেছে পুজোর আমেজ। তারই মধ্যে বেশ কিছু জায়গায় এখনও কিন্তু ওই শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বটা কিন্তু জোর কদমে এগোচ্ছে। আর তার মধ্যে আমি আজকে চলে এসেছি কাকুরগাছি এরিয়াতে। কাকুরগাছি এরিয়াতে কেন এসেছি? কাকুরগাছি এরিয়ার একটি পুজো, সুপরিচিত পুজো, তা হলো মিলন মেলা সমিতি। সেই পুজোর প্রস্তুতি পর্ব তোমাদের সাথে আজকে ভাগ করে নেব। আর শহর জুড়ে অসংখ্য পুজো দেখে থাকি, যারা হয়তো বিশাল বড় বাজেটের পুজো, বিরাট বড় বড় মণ্ডপ করে। তবে এই সকল পুজো, যে পুজোগুলো না দেখলে আমাদের প্যান্ডেল হপিংয়ের লিস্ট, মানে আমাদের মতো মানুষদের প্যান্ডেল হপিংয়ের লিস্ট কোথাও গিয়ে ইনকমপ্লিট থেকে যায়। কেননা এই পুজোগুলোর মধ্যেই সবচেয়ে বেশি আন্তরিকতা, সবচেয়ে বেশি ভালোবাসা, এবং এই পুজোগুলোর মধ্যে যে শিল্পকর্মের দেখা মেলে, সেই শিল্পকর্ম কিন্তু অন্য কোথাও দেখা মেলে না। যাই হোক, তো মোটামুটি চলো, আমি এই মুহূর্তে কাকুরগাছি রোডে রয়েছি আর তোমাদেরকে দেখাই কিভাবে সেজে উঠছে কাকুরগাছি মিলন মেলা সমিতি। চলে এসেছি কাকুরগাছির অন্যতম পরিচিত এক দুর্গা পুজো মিলন মেলা সমিতির পুজো প্রস্তুতি ঘুরে দেখতে। আচ্ছা, মণ্ডপের পুজো প্রস্তুতি তোমাদের ঘুরে দেখাবো, তবে তার আগে আমি তোমাদের জানিয়ে রাখি এখানে আসবে কি করে। কাকুরগাছি এই মিলন মেলা সমিতিতে আসতে গেলে দুটি রাস্তা রয়েছে। এই রাস্তাটি সরাসরি চলে যাচ্ছে বেঙ্গল কেমিক্যালস মেট্রো স্টেশন। বেঙ্গল কেমিক্যালস মেট্রো স্টেশন হাওড়া ময়দান টু সেক্টর 5 মেট্রো গ্রিন লাইন কানেক্টারে যে মেট্রো, সেই মেট্রোতে কানেক্ট করে। এবং এই মেট্রো থেকে নেবে, বেঙ্গল কেমিক্যালসে নেবে তোমরা রাস্তার বাঁ দিক ধরে মিনিট 6 কি 7 মতো হাঁটলেই তোমরা পৌঁছে যাবে এই মিলন মেলা সমিতির পুজো প্রাঙ্গণে। আর তোমরা যদি উল্টোডাঙার দিক থেকে আসতে চাও, তাহলে কিন্তু উল্টোডাঙা হয়ে কাকুরগাছি হয়ে একেবারে কাকুরগাছি মিতালির সামনে দিয়ে সোজা এগিয়ে চলে এলে এই মিলন মেলা সমিতির দুর্গা পুজোটি দেখতে পাবে। এবার আমি ধীরে ধীরে চলে যাব তাদের পুজো প্রাঙ্গণ মাঠের দিকে, যেখানে তাদের এবছরের ভাবনা, এবছরের মণ্ডপ সেজে উঠছে। কাকুরগাছি মিলন মেলা সমিতির এবারের ভাবনা পোড়ামাটির দেশে, শিল্পী প্রবীর সাহার সৃজনে সেজে উঠছে এবছরের তাদের মণ্ডপ। তাদের মণ্ডপ প্রত্যেক বছর এই মাঠের ওপরেই সেজে ওঠে। আর এই মাঠে তাদের এবছরের যে মণ্ডপ, সেই মণ্ডপের প্রস্তুতি পর্ব কিন্তু একেবারে জোর কদমে এগিয়ে চলেছে। আমি ধীরে ধীরে মণ্ডপের বেশ কিছু অংশ দেখাই, যেহেতু একেবারে কাজ চলছে এই মুহূর্তে। সেই অর্থে যতটা তোমাদের কাজ এগিয়েছে তারই একটা আপডেট দিচ্ছি, যে এবছর এখানে এলে তোমরা কি ধরনের কাজ দেখতে পাবে বা কি ধরনের পুজো শিল্পকে উপভোগ করতে পারবে কাকুরগাছির এই পুজো প্রাঙ্গণে এলে। আমি যদি দেখাই মণ্ডপের একদম পাশ থেকে, মণ্ডপের বাইরের দিকের অংশগুলো বেসিক্যালি যে খড়, বাঁশ, তালপাতা, তারপর চটাই, তারপর বেত, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে কিন্তু সেজে উঠছে। পোড়ামাটির দেশে এই ভাবনার সাথে আমরা অনেকেই কিন্তু পরিচিত, তারই হয়তো নতুনভাবে একটি সাজসজ্জা নিয়ে তাদের এবছরের মণ্ডপ গড়ে উঠছে। তবে মণ্ডপের বাইরের অংশের কাজ অনেকটা বাকি রয়েছে এখানে বিশেষ কিছু সমস্যার কারণে। তবে মহালয়ার মধ্যেই মণ্ডপ কমপ্লিট হয়ে যাবে, এমনটাই আমরা জানতে পেরেছি। তাদের এই যে প্রস্তুতির কাজ, তা কিন্তু একেবারে জোর কদমে চলছে। আমি একটু ভেতরের দিকে যাব। এই মুহূর্তে চলে এসেছি কাকুরগাছি মিলন মেলা সমিতির এবছরের নির্মীয়মান মণ্ডপের একেবারে অন্দরমহলে। মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে চলছে। আর যেহেতু এখন প্রস্তুতি পর্ব, ভেতরটা অনেকটা অগোছালো হয়ে রয়েছে। এই জিনিস তো তোমরা যখন পুজোর সময় আসবে, যখন কমপ্লিট মণ্ডপ দেখবে, তখন তো অবশ্যই জিনিসটা আরও সুন্দর হয়ে উঠবে। পোড়ামাটির দেশে বাঁকুড়ার যে টেরাকোটা শিল্প, পোড়ামাটির শিল্প, যার সাথে আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত। আমরা বাঁকুড়াতে গিয়েও যে শিল্পের সাথে সম্মুখীন হয়েছি বা দেখেছি, সেই যে টেরাকোটার পুতুল, বিভিন্ন স্কাল্পচার, সেগুলো আমরা এখানেও দেখে থাকি বিভিন্ন হস্তশিল্প মেলাতে, সেই সমস্ত আর্ট ফর্মগুলোকে। তো এবছর ওই যে পোড়ামাটির জিনিসগুলো দিয়েই কিন্তু এই বছরের এই মিলন মেলা সমিতির মণ্ডপ সেজে উঠছে। আর তারই বেশ কিছু
ঝলক প্রস্তুতি পর্বে সেটাই দেখাচ্ছি। মণ্ডপের অন্দরমহলে দেখতে পাচ্ছি কাজ কিন্তু অনেকটা এগিয়েছে, এখনও বেশ কিছুটা কাজ বাকি রয়েছে। প্রতিমার জায়গাটাও কিন্তু এখন রেডি হবে, প্রতিমার জায়গা রেডি হবে, প্রতিমা আসবে। মোটামুটি যতটা কাজ বাকি রয়েছে আগামী 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহের মধ্যে, মানে মহালয়ার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। আমি যদি একটু কাছ থেকে দেখাই, এই জিনিসগুলোকেই কিন্তু মোটামুটি মণ্ডপেতে ইনস্টল করা হবে। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে এই জিনিসগুলোতে এরকম টেপ মারা আছে কেন? এগুলো সবে সবে ইনস্টল হয়েছে, মানে এগুলোতে আঠা ফাটা লাগানো আছে কোনো কারণে, সেই কারণে টেপ দিয়ে এগুলোকে সেট করা হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু দেখতে হেভি লাগছে। এইগুলোর ওপর লাইটিংয়ের কাজ রয়েছে, এরপর কিন্তু আরও বেশ কিছু কাজ যখন হবে তখন কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে জিনিসগুলো। আপাতভাবে কাজ চলছে, প্রস্তুতি পর্ব চলছে, তার মধ্যেই তোমাদেরকে দেখাচ্ছিলাম এইরকম জিনিসগুলো দিয়ে এরকম যে বড় বড় যেগুলো বলে থাকি না, ওই থালা টাইপের যেগুলো দেখতে হয় সেইগুলো, এগুলো কিন্তু ওই বেত টাইপের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। তো সেগুলোর ওপরেই এগুলোকে ফিট করা হচ্ছে। খড়ের কাজও রয়েছে বেশ কিছু, এর ওপরে এরকম লাইটিংও রয়েছে দেখতে পাচ্ছ। তো সব মিলিয়ে এরমভাবে টোটাল মণ্ডপের অন্দরমহলটা কিন্তু সেজে উঠছে গোটাটাই। এই যে টোটালটা যদি বলি, এরকমভাবে কিন্তু টোটাল মণ্ডপটা কিন্তু সেজে উঠছে। তো এই হচ্ছে মোটামুটি মণ্ডপের অন্দরমহল। তো কীভাবে কী কাজ চলছে একটু দেখালাম। খড়ের কাজের আধিক্য আমি দেখতে পেলাম বেশি, মাটির কাজের আধিক্য দেখতে পেলাম। সব কিছু নিয়ে পোড়ামাটির দেশের ভাবনা কিন্তু সেজে উঠছে একেবারে জোর কদমে। উৎসবের আগাম শারদ শুভেচ্ছা। আর তো কটা দিন বাকি আছে। তো কাকুরগাছি মিলন মেলা সমিতিতে এবছর সমগ্র পরিকল্পনার দায়িত্বে তুমি আছো, বিষয় ভাবনার ব্যাপারে যদি বর্ণনা করো। অ্যাকচুয়ালি এই পুজোটা এই বছর যে কনসেপ্টে আমি কাজ করছি তার নাম হচ্ছে পোড়ামাটি। পোড়ামাটি ইন দ্য সেন্স বাঁকুড়ার মৃৎশিল্পকে নিয়ে আমি কাজ করছি। প্রায় 600-র ওপর বাঁকুড়ার মানে মূর্তি আছে, এবং সেটাকে মণ্ডপে ঝাড়ি জায়গায় ইনস্টলেশনের পার্টে আমি ইউজ করছি। তো বেসিক্যালি এখানে বাঁকুড়ার অনেক মানে অ্যাটমসফিয়ারটাকে তুলে ধরছো কলকাতার একটা। দেখো অ্যাকচুয়ালি কী আছে, আমার এই বছরের একটা প্ল্যানিংই আছে যে আমি যা কাজ করব আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে নিয়ে, বাংলার যে সমস্ত শিল্পগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই শিল্পগুলোকে আমি আমার কাজের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি। মানে যে সমস্ত শিল্পীরা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কাজ করছে তাদেরকে একটা কাজ করার সুযোগ করে দিচ্ছি আমি। তারা মানে প্রত্যেকটা শিল্পী করে, আমি আলাদা করে কিছু নেই। তবু আমার প্ল্যানে এটা আছে যে আমি সবাইকে নিয়ে এই বছর কাজ করবো, যার জন্য তার মধ্যে এই একটা পার্ট আমার, যে এখানে আমি বাঁকুড়ার মৃৎশিল্পকে পুরো এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো 2025-এ দাঁড়িয়ে তো অনেকগুলো পুজোর দায়িত্বে তুমি আছো, তো সেখানে দাঁড়িয়ে তোমার কাছে কাজটা কতটা চ্যালেঞ্জ? কারণ সব কটাকে তো সমানভাবেই দেখা একটা ব্যাপার থাকে, সব কটা পুজো কি? অবশ্যই, কারণ অ্যাকচুয়ালি কী হয়, এক একটা জায়গায় এক একটা পুজোর বাজেট এক এক রকম হয়, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার যারা শিল্পীরা যারা কাজ করে তাদের কাছে সব কটা কাজই একটা চ্যালেঞ্জিং আর কি। সেই বাজেটের মধ্যে, সেই অ্যাটমসফিয়ারের মধ্যে সেই কাজটাকে নিয়ে এসে দাঁড় করানো এটা সত্যি একটা চ্যালেঞ্জিং ব্যাপার, সেটাকে আমি সবসময় অ্যাকসেপ্ট করার চেষ্টাই করি। তো মণ্ডপে যেমন বাঁকুড়া ছোঁয়া পাবো, প্রতিমার মধ্যেও কি সেরকম কিছু থাকবে না? প্রতিমা একটু অন্য ধরনের না, অ্যাকচুয়ালি এরা সাবেকি পুজো মানে সাবেকি ঠাকুরটা প্রেফার করবে বেশি ওই পুজো কমিটি, যার জন্য আমি এখানে ওই সাবেকি রূপটাই দেওয়ার চেষ্টা করেছি প্রতিমার মধ্যে। আর এখানে প্রতিমা শিল্পী কে আছে? এখানে প্রতিমা শিল্পী আছে কেসি পাল। এখানে মণ্ডপ দর্শনার্থীদের ওপেনিং কবে করা হচ্ছে? এটা মোটামুটি দ্বিতীয়ার দিনকে ওপেনিং হয়ে যাবে, আর আমাদের কাজ মোটামুটি মহলার মধ্যে আমরা কাজ শেষ করে দেবো। এখানে পুজোর লোকেশনটার ব্যাপারে যদি একটু শেয়ার করো। এইখান থেকে সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে আমাদের বেঙ্গল কেমিক্যালসের যে মেট্রো স্টেশনটা আছে, সেইখানে নেমে একদম বাঁ দিক ধরে মেট্রো স্টেশনের অপোজিটের গলিটাই হচ্ছে বেঙ্গল কেমিক্যালসের গলি। তার পাশ থেকে প্রথম পুজোটাই হচ্ছে এই কাকুরগাছি মিলন মেলা সমিতি। আর যদি কাকুরগাছি টুয়ার্ডস কাকুরগাছি দিয়ে আসা যায়, উল্টোডাঙ্গা থেকে কাকুরগাছি মোড় থেকে ডান দিক বাঁ দিক নিতে হবে এই কাকুরগাছি মিলন মেলা সমিতি। দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দাও। দেখো, সব কটা কাজই একটা চ্যালেঞ্জিং আমার কাছে, কিন্তু তবু আমি বলবো যে কাকুরগাছি মিলন মেলা সমিতির কাজটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি। একটা অন্যরকম ইনস্টলেশন আর কি, মানে এখানে যেরকম ফোক বেসিস কাজটাও রয়েছে এবং সেই ইনস্টলেশনটাকে একটা অন্যরকম ফর্মে নিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করি প্রত্যেকটা দর্শনার্থীর ভালো লাগবে। আমি চাই প্রত্যেকটা দর্শনার্থী এসে কাজটাকে উপভোগ করুক। মানে একটা শেষ প্রশ্ন, ফোক বেস যখন কাজ বলছে এখানে লাইভ শো হবে কি? মানে লাইভ শো ইন দ্য সেন্স এখানে লাইভ শোয়ের কিছু পার্ট নেই আমার এখানে কাজটার মধ্যে, কিন্তু এখানে যে অডিও ভিশনটা মানে যে টাইটেল ট্র্যাকটা করা আছে এটার মধ্যে কিন্তু এই লাল মাটির একটা সোধা গন্ধ তুমি ডেফিনেট পাবে। অসংখ্য ধন্যবাদ দাদা, পুজোর সময় অবশ্যই দেখা হবে।
তাহলে মোটামুটিভাবে কাকুরগাছি মিলন মেলা সমিতির এই মণ্ডপ তোমাদের ঘুরে দেখালাম কীভাবে কী সেজে উঠছে তাদের এবছরের মণ্ডপ এই পোড়ামাটির দেশে ভাবনাকে নিয়ে। আশা করছি ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার আর কমেন্ট করে জানিও না এরম প্যান্ডেল দেখতে কারা কারা ভালোবাসো। শহরের অন্যান্য পুজোরা তো রইলো, এই সকল পুজোগুলো একটু ঘুরে দেখা যাক এবার।